কিন্তু পাকিস্তান রাষ্ট্রে আমরা ব্লাসফেমি আইনের প্রয়োগটা কেমন দেখতে পাই সেটা যদি আমরা একটু দেখি তাইলে খুবই ইন্টারেস্টিং হবে আর কি আলাপটা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটা নিয়ে খুব ভালো একটা কাজ করছে। আমরা যদি 2-3টা ব্লাসফেমি আইনে হওয়া মামলা যেখানে ঈশ্বরের নামে কটূক্তির বিচার হয়েছে এটা একটু দেখি। যেমন 1991 সালে পাঞ্জাবে একজন খ্রিস্টান গুল মসিহর সাথে তার প্রতিবেশী সাজ্জাদ হোসেনের পানির কল মেরামত করা নিয়ে একটা ঝগড়া হয়। তো এই ঝগড়ার এক পর্যায়ে কটূক্তির ঘটনা ঘটে এবং সাজ্জাদ হোসেন মামলা করেন ব্লাসফেমি আইনে। এবার আদালতে গুল মসিহ উঠছে, বিচার হচ্ছে, সাক্ষী হিসাবে প্রতিবেশীরা আসবেন যে এখানে কি নবীকে অবমাননা করা হয়েছে কিনা বা ঈশ্বরকে অবমাননা করা হয়েছে কিনা। 2 জন সাক্ষী আসলেন প্রতিবেশী। একজন সাক্ষী বললেন যে এখানে কোনো কটূক্তি হয় নাই, আরেকজন বললেন যে তেমন কোনো ঝগড়াই আসলে হয় নাই। তো এই 2 জনের সাক্ষী তো তাহলে নেগেটিভ হচ্ছে, এখানে গুল মসিহর কোনো অপরাধ দেখা যাচ্ছে। কিন্তু আদালত বলতেছে যে ফরিয়াদি সাজ্জাদ হোসেন যেহেতু একজন মুসলমান এবং তার মুখে দাড়ি আছে, সুতরাং তার মিথ্যা বলার কোনো কারণ নাই। সেখানে একজন মাত্র সাক্ষী যে ফরিয়াদি নিজে, তার সাক্ষ্যের ভিত্তিতে এই খ্রিস্টান লোকটির মৃত্যুদণ্ডের রায় হয়ে যায়। আমরা 1993 সালে 2 বন্ধু আনোয়ার ও মোহাম্মদ আলম এই 2 জনের মধ্যে একটা ঝগড়ার ঘটনা দেখতে পাই। সেইখানেও তারা 2 জনই 2 ধর্মের নবীকে কটূক্তি করে, একজন যিশুকে কটূক্তি করে, একজন মোহাম্মদকে কটূক্তি করে, এবং এইটা আদালতে যায়, ব্লাসফেমি আইনে বিচার হয়। এবার খ্রিস্টান বন্ধুটি বলে যে হ্যাঁ আমি কটূক্তি করছি এটা সত্য, কিন্তু প্রথমে আমার নবীকে কটূক্তি করা হয়েছিল, অর্থাৎ যিশুকে। আদালত জানায় যে ব্লাসফেমি আইনে কোথাও লেখা নাই যে ইসলামের নবী বাইরে আর কোন নবীর নামে কটূক্তি করা যাবে, সুতরাং খালাস। একই ঘটনা আমরা দেখতে পাই আরশাদ জাভেদ কেস। এটা খুব পপুলার একটা কেস। 1993 সালে সালমান রুশদির স্যাটানিক ভার্সেস প্রকাশিত হওয়ার পর ছাত্ররা এটার প্রতিবাদ করে। তো এই প্রতিবাদ মিছিলের এক পর্যায়ে একটা পাগল ওই মিছিলের মধ্যে ঢুকে যায় এবং উত্তেজক কথাবার্তা বলতে থাকে আর কি। তো ছাত্ররা তাকে পিটায়া আদালতে সোপর্দ করে আর কি। তো ওখানে মেডিকেল টেস্ট করে দেখা যায় যে কি এ পাগল, আদালতে সাক্ষ্য দেওয়া হয় যে সে পাগল। তো কিন্তু বিচারক বলে ব্লাসফেমি আইনের কোথাও বলা নাই যে পাগল হইলে তার বিচার করা যাবে না। না না, পাগল হইলে সে ধর্ম অবমাননা করতে পারবে, পাগল হইলেও সে ধর্ম অবমাননা করতে পারবে না, সুতরাং তাকেও মৃত্যুদণ্ডের রায় দেওয়া।